১৩ বছর স্কুলে না গিয়ে বেতন তুলেছেন সহকারী শিক্ষক শিশির সরকার। ছিলেন মাগুরা ২ আসনের সাবেক এমপি বীরেন শিকদারের এপিএস। ক্ষমতার দাপট দেখিয়ে বেতন ভাতা তুললেও ক্লাসে তাকে পায়নি শিক্ষার্থীরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই আছেন পলাতক। মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার বরুইচড়ায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। ১৩ বছর ধরে এখানে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শিশির সরকার। স্কুলে পাঠদানের বদলে পুরো সময় জুড়ে তিনি ছিলেন সাবেক এমপি ও পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের এপিএস। শিক্ষক হিসেবে তাকে ক্লাসে দেখেননি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে তুলে নিয়েছেন বেতন ভাতা। 6 থেকে ক্লাস স্কুলে আসছি পর্যন্ত আজ পর্যন্ত তাকে ক্লাস নিতে দেখিনি। প্রতিমন্ত্রীর এপিএস শিশিরের দাপটে অসহায় স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও মুখ খুললেননি ভয়ে। তাই চাকরি না করেও সমস্যা হয়নি বেতন ভাতা তুলতে। তিনি ঠিক মতন বেতন তুলে এনেছে, ব্যাংকে যায়, কিন্তু কোনোদিন ক্লাস নিতে আসেনি। 2 বছর 4 বছরে একদিন 2 দিন দেখা গেছে, তাছাড়া নিয়মিত কোনোদিন দেখিনি। শিশির সরকার মাঝে মধ্যে স্কুলে এসে সই করে যেতেন হাজিরা খাতায়। সাথে করে নিয়ে আসতেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরকে। শিশির সরকার নামে যে টিচার আমার স্কুলে ছিল, তিনি মাঝে মাঝে স্কুলে আসতো যদি সেদিন সভাপতির সাথে নিয়েই আসতো। সভাপতির সাহায্যে সে হাজিরা খাতায় স্বাক্ষর করতো। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিশির সরকার তার নিযুক্ত করণিক সুজয় রায়ের মাধ্যমে 2 মাসের ছুটি ও অনুমোদনের রেজুলেশন সই করিয়ে নেন। তবে এতে প্রধান শিক্ষকের দায় দেখছে জেলা শিক্ষা অফিসার। 2011 সাল থেকে 2024 সালে 4 আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে এবং যতটুকু আমরা জানতে পারছি যে তিনি অনুপস্থিত থাকা অবস্থায় বিষয়টা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাই সদুত্তর দিতে পারবেন। অভিযুক্ত শিশির সরকার ও নারায়ণ বরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।